অ্যান্সার কত হবে? কাটাকাটি করলে অ্যান্সার হবে তোমার হচ্ছে 30। অ্যান্সারটা আমি এখানে লিখে দিই। অ্যান্সার হবে তোমার টি ইকুয়ালস টু 30 সেকেন্ড। তার মানে ব্যাপারটা কি হইলো, ভালো মতো খেয়াল করো। ব্যাপারটা হইলো যে এই যে জনি সে এক্সে যাবে, রনিও সে এক্সে আসবে, এদের মধ্যে যেই মিলিত হওয়ার সময়টা এইটাই হবে আমার মূলত তোমার এই 30 সেকেন্ড। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি প্রশ্ন থেকে কি বলছিল যে উদ্দীপকের আলোকে জনি ও রনি দেখা হওয়া সম্ভব কিনা। আমরা বলতে পারি হ্যাঁ, উদ্দীপকের আলোকে জনি এবং রনি এদের মধ্যে কি হতে পারে, দেখা হতে পারে। ঠিক আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আবার লাইভে হাজির হয়ে গেলাম। একটু লেট হয়ে গেছে, তারপরে আমরা দ্রুত ক্লাস শুরু করে দেব। আজকে মূলত হচ্ছে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 ফিজিক্স এসএসসি ফিজিক্সের যে বোর্ড কোশ্চেনটা আসছিল সেটা আজকে আমরা সলভ করব। তো যেহেতু কোশ্চেনটা একটু ক্রিটিক্যাল, হ্যাঁ একটু পেঁচানো হয়েছে, এই জন্য আমি চেষ্টা করবো তোমাদেরকে একদম রিয়েলি প্র্যাকটিক্যালের সাথে বোঝানোর জন্য। তো এই জন্য আশা করি তোমরা আমার সাথে থাকবা। আর যারা লাইভে আসছো তারা একটু কমেন্ট করো যে আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার কথা কে বোঝা যাচ্ছে কিনা। আর হচ্ছে অবশ্যই লাইভটাকে একটু লিঙ্কটাকে কপি করবা, কপি করে একটা গ্রুপে, তোমরা যে গ্রুপে আছো সেই গ্রুপে শেয়ার দিয়ে দিবা। তো আমরা দেরি করব না, এমনি আজকে ক্লাস লেট হয়ে গেছে। তো চলো আমরা মূল জায়গাতে চলে যাই। ওকে, তো আসো প্রথমে আমরা একটু কোশ্চেনটা পড়ে নিই যে কোশ্চেনে কি বলছে আমাকে। এখানে যদি একটু কোশ্চেনটা আমরা একটু ভালো মতো পড়ি, তো দেখো কি বলছে। এখানে বলছে এ ও বি, এ ও বি, ঠিক আছে, অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। তার মানে আমরা একটা লাইন পড়বো এবং তারপরে আস্তে আস্তে একটা করে আঁকাবো। তো আসো প্রথমে আমরা এ এবং বি দুটো পয়েন্ট চিন্তা করি। ধরো এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এটা হচ্ছে আমার এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে এটা হচ্ছে ধরো আমার বি পয়েন্ট। ঠিক আছে, আমি লিখে ফেলি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট। ঠিক আছে, গেল। আচ্ছা, এবং বলছে যে এ বি পয়েন্টের দূরত্ব কত বলছে? দূরত্ব বলছে তোমার হচ্ছে 1 কিলোমিটার। তার মানে আমরা এটাকে লিখতে পারি কি, আমরা লিখতে পারি হচ্ছে 1000 মিটার, তাই না? 1 কিলোমিটারকে 1000 মিটার লেখা যায়। তার মানে আমরা বলতে পারি যে এ বি থেকে যে দূরত্ব সেটা হচ্ছে 1000 মিটার। ঠিক আছে, এটা লেখা যায়, আমরা লিখে নিলাম। আচ্ছা, এরপর আসো, এরপর কি বলছে? এরপর বলছে যে এ অবস্থান থেকে জনি, তাহলে আমরা একটা ব্যক্তিকে চিন্তা করব যার নাম হচ্ছে জনি। তো জনি কোথায় আছে? বলছে জনি হচ্ছে এ অবস্থানে আছে। ঠিক আছে, তাইলে আমরা চলে যাই যে জনি কোথায় আছে, অবস্থানে আছে। ধরো এই জায়গাতে জনি ছিল, আমরা যদি একটু একটা একদম রিয়েল একজন জনিকে নিয়ে আসি, মানে রিয়েল একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চেষ্টা করতেছি যে ধরো এইটা হচ্ছে জনি। ঠিক আছে, এই হচ্ছে জনি, সে কোথায় আছে? সে হচ্ছে এভাবে এ অবস্থানে আছে। আমি নামকরণ করতে পারি, এর নাম, এর নাম হচ্ছে সংক্ষেপে বলে দিলাম জে। ঠিক আছে, জে ফর জনি, এর নাম জনি। সে কোথায় আছে? সে হচ্ছে এই অবস্থানে আছে। আর কি বলছে? বলছে এই জনির যেই বেগ, বেগ কত? বেগ হচ্ছে আমার 10 মিটার/সেকেন্ড এবং সমবেগ। তার মানে জনি সামনের দিকে আগাচ্ছে, যেহেতু সমবেগে আগাচ্ছে তাহলে ভি কস্ট আমরা বলতে পারি এটা হচ্ছে 10 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে জনির বেগ। ঠিক আছে, জনির বেগ। আর কি বলছে এখানে? আর বলছে বি অবস্থানের দিকে রওনা হলো। এই জনি কি করছে? এই অবস্থান থেকে তোমার 10 মিটার/সেকেন্ড বেগে সে বির দিকে রওনা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম ব্যক্তির ইনফরমেশন। এরপরে কি বলছে? এরপরে বলছে আরেকজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে রনি। রনি কি করছে? রনি একই স্থান থেকে, তার মানে রনিও এই অবস্থান থেকে, আমরা চিন্তা করলাম যে একটা মেয়ে, তার নাম রনি। তো সে কি করতেছে? একই স্থান থেকে, মানে সে এ অবস্থান থেকেই, সেও এতে আছে, তাই না? তো সেই এ অবস্থান থেকে কই যাচ্ছে? সে একই দিকে, মানে বির দিকে যাত্রা শুরু করছে। এখন দেখো এই যে রনি, সেকেন্ডে যে আমি এখানে নাম দিয়ে দিই, এর নাম হচ্ছে রনি, সংক্ষেপে বলে দিই আর, আর ফর রনি। আচ্ছা, সেও কি করছে? সেও হচ্ছে তোমার বির দিকে যাচ্ছে, দুইজনে একই দিকে যাচ্ছে। এখন রনির ইনফরমেশন দেওয়া আছে, বলছে 15 মিটার/সেকেন্ড বেগ এবং 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে সে। তার মানে রনির ইনফরমেশন কি? রনির বেগটা হচ্ছে, আমি বলতে পারি এটা ইউ,
ইউ হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, আর এ ত্বরণ, ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের রনির ইনফরমেশন। জনিও যাচ্ছে এর দিকে, রনিও যাচ্ছে এর দিকে। আচ্ছা, এরপরে কি বলছে? এরপরে বলছে যে তারা একই দিকে যাত্রা শুরু করলো, ফাইন, তারা দুইজনই বির দিকে যাচ্ছে। এরপর বলছে যে বি স্থান পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে রনি কি করছে, রনি 5 মিটার পার সেকেন্ড সমবেগে এর দিকে যাত্রা শুরু করছে। দেখো এখানে কি হয়েছে তাহলে, এই যে কে, এটা রনি, তাই না? তাহলে আমরা রনিকে নিয়ে নেই। রনি কি করছে, রনি এভাবে সোজা গেছে বি পর্যন্ত। ঠিক আছে, বিতে গিয়ে সে কি করছে, সে অপেক্ষা করছে। কতক্ষণ অপেক্ষা করছে আমাকে প্রশ্নে বলে দিচ্ছে। সে অপেক্ষা করছে হচ্ছে তোমার, সে অপেক্ষা করছে 30 সেকেন্ড, এখানে বলে দিছে দেখো, সে 30 সেকেন্ড অপেক্ষা করছে। তার মানে রনি এইখানে এসে সে অপেক্ষা করছে 30 সেকেন্ড। আচ্ছা, সে 30 সেকেন্ড অপেক্ষা করার পর তারপরে আবার ব্যাক করছে। আবার কি করছে, আবার এদিকে ব্যাক করা শুরু করছে, এদিকে ব্যাক করা শুরু করছে। আচ্ছা, তো সে ব্যাক করার সময় তার যে বেগ ছিল এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তার মানে সে যখন এরকম ভাবে এদিকে ব্যাক করতেছে, তার বেগ হয়ে গেছিল, তখন আমি বলতে পারি ভি ইকুয়ালস টু 5, ঠিক আছে, মিটার পার সেকেন্ড বেগ। সেই বেগে ব্যাক করতেছে। ঠিক আছে, আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের উদ্দীপকের এক্সাম্পল। হ্যাঁ, এখন ঘতে আসো। ঘতে কি বলছে? ঘতে দেখো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঘতে বলছে কি যে উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা। তাহলে জনি এবং রনির দেখা হওয়া পসিবল কিনা এটা বের করতে হবে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকম, প্রথমেই কিন্তু আমরা বুঝছি জিনিসটা যে রনি কিন্তু সে কিন্তু কি করছে, এখান থেকে এখানে খুব দ্রুত চলে গেছে, চলে গিয়ে সে আবার 30 মিনিট এখানে, সরি 30 মিনিট না, 30 সেকেন্ড এখানে ওয়েট করছে। ঠিক আছে, ওয়েট করার পর সে আবার কিন্তু এদিকে মুভ করা শুরু করছে, এদিকে ব্যাক করা শুরু করছে। সে কোন পর্যন্ত আসছে ধর আমি জানি না সে কোন পর্যন্ত আসছে। এখন জনি কিন্তু সে কিন্তু সোজা যাচ্ছে, এখনো কিন্তু সে ওই জায়গায় যায় নাই। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে রনি, সে যখন এ পাশে 30 সেকেন্ড ওয়েট করে সে যখন এদিকে যাত্রা শুরু করবে এর দিকে, তখন মাঝের রাস্তায়, এই যে মাঝের রাস্তায় এখানে কি হতে পারে, জনির সাথে, জনির সাথে কি হতে পারে, এইভাবে এইভাবে দেখা হতে পারে। ঠিক আছে, এখন দেখা হওয়া পসিবল কিনা এইটাই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, দেখা হওয়া পসিবল কিনা এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। ঠিক আছে, তাহলে আমরা আগে সময় বের করবো যে রনি বি বিন্দুতে যেতে, এই যে রনি সে বি বিন্দুতে যেতে আসলে কত সময় নিছে এটা আমরা আগে বের করব। আসো, রনি বি বিন্দু যেতে কত সময় নিছে এটা আমরা আগে বের করব। আচ্ছা, তাহলে ধরো রনি বি বিন্দুতে যাওয়ার জন্য যে সময় নিছে সেটা বের করি। তাহলে কি কি ইনফরমেশন আছে দেখো। রনির জন্য তোমার এখানে ইউ দেওয়া আছে 15, ঠিক আছে, এ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। এখন আমাকে এসও দেওয়া আছে দেখো 1000 মিটার, সে 1000 মিটার সে দূরত্ব অতিক্রম করতে কত সময় নিছে এইটা আগে আমরা কি করব, বের করব। তাহলে আমরা এখানে লিখে ফেলি ব্যাপারটা যে এস ইকুয়ালস টু হচ্ছে 1000 মিটার। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু 1000 মিটার লিখে ফেললাম। এরপরে কি হবে, এরপরে ভি, ভি কোনটা, ভি হচ্ছে আমার 15 মিটার। ঠিক আছে, ভি হচ্ছে তোমার 15 মিটার পার সেকেন্ড, এটা আমাদের বেগ বের হয়ে গেল। ঠিক আছে, এরপর এ ত্বরণ দেওয়া আছে, এ কত, এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, ত্বরণ পাওয়া গেছে। এরপর কি, এবার আমরা টি বের করব। দেখো সময়টা আমাদেরকে বের করতে বলছে, তো টি বের করব। এখন দেখো এই যে এস আছে, ভি আছে, এ আছে, টি আছে, এখন এখানে কোন ফর্মুলা আমরা বসাবো? এখানে আমাদের একটা খুব সুন্দর একটা ফর্মুলা আমরা জানি। হ্যাঁ, সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে আমরা ম্যাথ করতে পারবো। তাহলে আমি এটাকে একটু সাইডে রেখে দিই, এইগুলো আমার লাগবে না। ফর্মুলা কি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, ফাইন। তো আসো আমরা প্রথমে মানগুলা বসিয়ে ফেলাই যে এস ইকুয়ালস টু আমার এইখানে দেওয়া আছে কত, 1000। তার মানে লিখতে পারি আমি এখানে 1000 মিটার ইকুয়ালস টু ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে আমি এখানে লিখবো 15, এটাকে কি করব, এটাকে স্কোয়ার দিয়ে দেবো। ও সরি, এখানে স্কোয়ার তো হবে না,
এরপরে আসো টি দেওয়া আছে, টি কত, টি আমাদেরকে বের করতে হবে, তো টি এখানে থাক। তারপরে আসো হাফ, হাফ লিখে ফেলি। এ, এ কত, এ হচ্ছে 2, তাই তো 2, আর লাস্টে হবে কি টি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এই হলো আমরা সূত্র বসায় ফেললাম, আমার মানও বসায় ফেললাম। এরপরে দেখো কি করতে হবে, এরপরে আমাদেরকে এই টু এবং এই টু কাটাকাটি চলে যায়। ঠিক আছে, আমার থাকে শুধু টি স্কোয়ার, তার মানে লিখতে পারি আমি 100, সরি 100 না, 1000, 1000 মিটার ইকুয়ালস টু হচ্ছে তোমার 15টি প্লাস টি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তো এটাকে ক্যালকুলেশন করতে হবে, তো আমরা ক্যালকুলেশন করে ফেলি। ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো হচ্ছে তোমার টির ভ্যালু যেটা পাবো, একটু মিডল টার্ম করলেই বুঝবা। এখানে টির ভ্যালুটা আসবে হচ্ছে তোমার টি ইকুয়ালস টু, একটা আসবে -45 সেকেন্ড, আর একটা আসবে টি ইকুয়ালস টু তোমার 25 সেকেন্ড। ঠিক আছে, এই দুইটা হচ্ছে ভ্যালু আমাদের আসবে। ঠিক আছে, তোমরা একটু মিডল টার্ম করলেই পেয়ে যাবা, একটা -45 সেকেন্ড, একটা টি ইকুয়ালস টু 25 সেকেন্ড, এই ভ্যালুগুলো আমাদের আসবে। আচ্ছা এখন আমরা দেখতেছি যে এইখানে তোমার টির যেই ভ্যালুটা, যেটা নেগেটিভ ভ্যালু, এটাকে আমরা কি করব, এটাকে আমরা বাদ দেবো। আমাদের নেগেটিভ ভ্যালু কিন্তু কি না, সরি 45 না, এখানে 40 আসবে, এখানে আসবে 40 সেকেন্ড। ঠিক আছে, তো আমরা নেগেটিভ ভ্যালুকে বাদ দেবো, নেগেটিভ ভ্যালুকে বাদ দিয়ে আমরা পাবো কত, টি কষ্ট হচ্ছে 25 সেকেন্ড। তার মানে আমি বলতে পারি এই জায়গাতে যে এই যে তোমার এই রনি, রনি হচ্ছে মূলত তোমার এ বিন্দু থেকে এইভাবে যে এই যে বি পর্যন্ত গেছে, এই যাইতে তার সময় লাগছে টি সমান সমান হচ্ছে 25 সেকেন্ড। ঠিক আছে, এ থেকে বিতে যাইতে রনির সময় লাগছে কত, 25 সেকেন্ড। তারপরে রনি কি করছে, তারপরে রনি হচ্ছে একটু খেয়াল করো, রনি হচ্ছে এই বি বিন্দুতে গিয়ে সে কিন্তু 30 সেকেন্ড আবার রেস্ট করছে, 30 সেকেন্ড কি করছে, সে ওয়েট করছে। তো তাইলে টোটাল যদি আমরা বলি যে এই যে রনির জন্য এ থেকে শুরু করে বি পর্যন্ত তার টোটাল যে সময়টা লাগছে সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আমরা বলতে পারি, আমি লিখে দিচ্ছি এখানে, সেটা হচ্ছে টি ইকুয়ালস টু 25 সেকেন্ড প্লাস হচ্ছে অপেক্ষা করছিল কত 30 সেকেন্ড, টোটাল আসবে হচ্ছে তোমার 55 সেকেন্ড। ঠিক আছে, এই 55 সেকেন্ডটা হচ্ছে মূলত রনি সে এ থেকে শুরু করে বিতে গিয়ে তার অপেক্ষা করা অবস্থা পর্যন্ত তার টোটাল সময়। ঠিক আছে, তার মানে আমরা তো বলতেই পারি যে রনি হচ্ছে তাইলে 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় নিচ্ছে কত, 55 সেকেন্ড। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে আসো আমরা এখন কারটা দেখবো, আমরা এখন জনিরটা দেখবো যে জনির অতিক্রান্ত দূরত্ব আসলে কত হয়েছে। এর আগে আমরা যেগুলা এখানে লিখছি এগুলাকে আমরা বাদ দিয়ে দেই, এগুলো আমাদের লাগবে না। ঠিক আছে, এগুলো আমাদের লাগবে না, আমাদের ফাইনাল যেটা ছিল সেটা কিন্তু পেয়ে গেছি, ফাইনাল যেটা ছিল সেটা কি আমরা কিন্তু পেয়ে গেছি। আচ্ছা এখন আসলে আমরা জনির জন্য বের করি যে জনি এ থেকে শুরু করে বিতে যাইতে তার অতিক্রান্ত দূরত্ব যেটা 1000 মিটার, এইটা সে কত সময় অতিক্রম করছে, অথবা সে তার যে সময়টা দেওয়া আছে যে সে হচ্ছে তোমার এই 10 মিটার পার সেকেন্ড বেগে সে যাচ্ছে, সে কত দূর পর্যন্ত যেতে পারছে। ঠিক আছে, এইটা এখন আমরা কি করব, এটা এখন আমরা বের করব, সেটা কি, সেটা হচ্ছে এস, আমাদের যে সূত্র, আমাদের সূত্র কি হবে, সূত্র হবে এস ইকুয়ালস টু ভিটি। তো দেখো ভির ভ্যালু দেওয়া আছে রনির জন্য কত, ভির ভ্যালু কত, এই যে এটা দেখো 10 মিটার পার সেকেন্ড, তার মানে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা 10 মিটার পার সেকেন্ড ইনটু হচ্ছে টি কত, টি কত, টি কত হবে 55। তার মানে এই যে রনি যে সময়ে গেছিল ওই সময় জনি কোথায় আছে এটা আমরা জানতে চাই, তাই তো। তার মানে জনি যেই সময়ে রনি বিতে গিয়ে ওয়েট করতেছিল ওই সময়ে জনি আসলে এ থেকে বি রাস্তায় কতটুক পর্যন্ত যেতে পারছে ওইটা আমরা বের করব। তাহলে আমরা দেখতেছি এখানে, যদি আমি এটাকে 10-এর সাথে ইয়া দিয়ে দেই,
কত হবে 10-এর সাথে 55-কে গুণ দিয়ে দিবা। 10-এর সাথে 55-কে গুণ দিলে আসে কত? আসে তোমার হচ্ছে 550, তাই না? তাই একটা জিরো চলে যাবে, তাহলে আসবে এখানে 550 মিটার। তার মানে কি হইলো ঘটনা? ঘটনা হইলো এই যে জনি সে এইখান থেকে সে 55 সেকেন্ডে সে 550 মিটার পর্যন্ত যেতে পারছে। এখন আমি ধরে নেই 550 মিটার কোথায়, ধরে নেই যে 550 মিটার হচ্ছে এই জায়গাটা। ধরো এই জায়গাটা হচ্ছে আমার 550 মিটার, ঠিক আছে? তার মানে আমি বলতে পারি যে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে তোমার 550 মিটার, ঠিক আছে? এটা আমরা বলতে পারি। তাহলে রনি কি করছিল? রনি হচ্ছে এই জায়গা থেকে 55 সেকেন্ডে এই পর্যন্ত গেছে, ঠিক আছে? 55 সেকেন্ডে সে কি এই পর্যন্ত গেছে, ঠিক আছে? এখন ব্যাপারটা কি হয়েছে? এখন ব্যাপারটা হয়েছে যে আমরা এখন কি বের করব? আমরা এখন বের করব যে এই যে এই পয়েন্টটা, আমি একটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দেই। এই যে এই পয়েন্টটা মানে এখান থেকে শুরু করে জনির যেখানে আছে সেখান থেকে শুরু করে বি পয়েন্ট পর্যন্ত, এই পয়েন্টে তোমার রনি এবং জনি তারা কোথায় দেখা করতে পারছে, আদৌ পারে নাই, হ্যাঁ, কোথায় দেখা করতে পারছে অথবা পারে নাই, এরকম একটা ডিসিশন আমরা এখন নেব। তো কিভাবে নেব জিনিসটা দেখো, ভালো মতো একটু খেয়াল করো। আমরা যদি দেখি যে জনি, এই যে রনি, যে রনি রনি কিন্তু সে এই জায়গাতে আছে, তাই না? এখনো ওয়েট করতেছে। যখন রনি এই জায়গাতে ওয়েট করতেছে তখন জনি এই জায়গাতে, যখন রনি এই জায়গাতে ওয়েট করতেছে মানে এখন রওনা হবে, রনি কি হবে? রনি এখন রওনা হবে। ওই সময়টা জনি কোথায়? জনি হচ্ছে এই জায়গায়। এখন কথা হচ্ছে এই দুইজনের মধ্যে এতটুক যে কোনো জায়গাতে ডিস্টেন্সের মধ্যে কি হবে? দেখা হইতেও পারে, ঠিক আছে? তো আমরা সময়টা বের করব যে কত সময় পর মূলত এই দুইজন এই ডিস্টেন্সের কোন জায়গাতে দেখা হবে, এটা আমরা এখন বের করব, ঠিক আছে? আচ্ছা, তো এটা বের করতে হইলে আমার এই জিনিসটা লাগবে না, সেটা এখানে নাই, সে তো হচ্ছে তোমার কি চলে গেছে, তাই না? সে হচ্ছে এই জায়গাতে চলে গেছে। আচ্ছা, তাইলে এখন আমরা কি করব? আমরা এখন মূলত হচ্ছে ধরে নেই যে আমরা ধরে নেই যে এই যে দূরত্বটা মানে এদের মাঝের যে দূরত্বটা, মাঝের যে দূরত্বটা এইখানে দুইজনের দেখা হবে, এটা আমরা ধরে নেব। তার মানে সেটা কতটুক? সেটা হচ্ছে তোমার এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এটা এক্স দূরত্ব আমি ধরে নিই, ঠিক আছে? এক্স দূরত্ব ধরে নেই। তাহলে এতটুক যদি এক্স দূরত্ব হয়, তাহলে বাকি টুক যেটা আছে, বাকি টুক কত? বাকি টুক কোনটা? বাকি টুক হচ্ছে এই যে এইটা, এটা কত হবে? এটা অবশ্যই আমি একটু উপরে লিখে দেই। এটা হবে তোমার হচ্ছে কত হবে? 550 থেকে তুমি 1000 বাদ দাও, তাহলে কত থাকে? থাকে হচ্ছে 450, 450, ঠিক আছে? 450 মাইনাস এক্স, এটা হবে কত? এটা হবে তোমার হচ্ছে নর্মালি, যদি আমি একটু ইয়া করে লিখি, এটা হবে 450 মাইনাস এক্স। আচ্ছা, তার মানে হচ্ছে 450 মাইনাস এক্স কতটুক? এই যে এতটুক, আর এতটুক হচ্ছে এক্স। এখন এটা এই যে জনির জন্য হচ্ছে এক্স দূরত্ব, জনির জন্য কত? এক্স দূরত্ব। আর রনির জন্য হচ্ছে তোমার কত? 450 মাইনাস এক্স দূরত্ব। এখন এই দূরত্ব অতিক্রম করতে তাতে কত সময় লাগবে উভয়ের, এইটা আমরা এখন বের করব। তো আসো, আমাদের এই জিনিসটা লাগবে না, এই জিনিসটা আমি কি করি, জিনিসটা আমি সরাই ফেলাই, এটা আমার লাগবে না। আচ্ছা, তো এখন আমরা কি করব? আমরা দেখব যে প্রথমে দেখব জনির জন্য। তো জনির জন্য একটু দেখি যে জনির অতিক্রান্ত দূরত্ব কি হবে এখান থেকে। দেখো, এখান থেকে জনির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, আমরা ধরে নিচ্ছি। তার মানে হচ্ছে তার এই জায়গাতে তোমার, আমরা ধরে নেই জনির জন্য কি হবে তাইলে, এক্স ইকুয়ালস টু হচ্ছে 10t। 10t কেন হইলো? 10t এই জন্য হয়েছে যে তার এই যে জনি, এই জনির যে সময়টা ছিল মানে তোমার বেগটা ছিল, আদি বেগ, এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এখনো আছে, কারণ সে সমবেগে চলতেছিল, সমান বেগে এ থেকে বি দিকে যেতেছিল। তো এইটা হচ্ছে 10, এটাকে আমি 1 নং সমীকরণ দেই, ঠিক আছে? এরপরে আসো, আমরা এরপর কি করব? এরপর আমরা রনিরটা বের করবো। রনি এখান থেকে তোমার কত সময় তার লাগবে 50 বা 450 মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করতে। তাইলে আমরা লিখবো এখানে 450 মাইনাস এক্স ইকুয়ালস টু কত হবে?
ভিটি। তো ভিটির সূত্র কি? ভি কত তার? ভি হচ্ছে 5, কারণ সে কি করছিল? সে 5 মিটার/সেকেন্ড বেগে সে হচ্ছে রওনা হয়েছিল। তাইলে এটা হবে 5, ঠিক আছে? আর টি আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। এই হলো 2 নং সমীকরণ। তো এই দুইটা সমীকরণকে আমরা ক্যালকুলেশন করব। দুইটা সমীকরণকে ক্যালকুলেশন করলে কি পাবো? আমরা কি পেয়ে যাব? আমরা হচ্ছে তাদের সময় পেয়ে যাব, যে তারা কত সময়ে দুইজন পাশাপাশি কি হয়েছিল? মিলিত হয়েছিল। তো এখানে হবে 1 ও 2 হতে 1 ও 2 হতে 450 মাইনাস 10টি ইকুয়ালস টু হচ্ছে 5টি, ঠিক আছে? 10টি ইকুয়ালস টু 5টি, ঠিক আছে? এইটা হবে। তো এখান থেকে যদি আমরা টিটাকে ওপাশে নিয়ে যাই, তাইলে হবে হচ্ছে তোমার 450 ইকুয়ালস টু তোমার 15টি। তো 15টি থেকে আমরা একটু এদিকে আগাই, এদিকে ক্যালকুলেশন করি। তাহলে টি সমান সমান পাবো হচ্ছে আমরা টি ইকুয়ালস টু পাবো কত? উপরে থাকবে 450 আর নিচে আসবে 15। তাহলে অ্যান্সার কত হবে? কাটাকাটি করলে অ্যান্সার হবে তোমার হচ্ছে 30। অ্যান্সারটা আমি এখানে লিখে দিই। অ্যান্সার হবে তোমার টি ইকুয়ালস টু 30 সেকেন্ড। তার মানে ব্যাপারটা কি হইলো, ভালো মতো খেয়াল করো। ব্যাপারটা হইলো যে এই যে জনি সে এক্সে যাবে, রনিও সে এক্সে আসবে, এদের মধ্যে যেই মিলিত হওয়ার সময়টা এইটাই হবে আমার মূলত তোমার এই 30 সেকেন্ড, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি, প্রশ্ন থেকে কি বলছিল যে উদ্দীপকের আলোকে জনি ও রনি দেখা হওয়া সম্ভব কিনা। আমরা বলতে পারি হ্যাঁ, উদ্দীপকের আলোকে জনি এবং রনি এদের মধ্যে কি হতে পারে? দেখা হতে পারে, ঠিক আছে? তো এই হলো আমাদের ম্যাথ। তো আশা করি ম্যাথটা তোমরা ক্লিয়ার। এই ম্যাথটা একটু ট্রিকি, হ্যাঁ, একটু সময় নিয়ে ম্যাথটা বুঝতে হবে।